যে দাড়ি রাখে না অথবা রাখে নাই তার তো সমস্যা নাই, কিন্তু একজন দাড়ি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে না লাগে না? দাড়ি রেখে যদি কাটে, এই জন্য আমি বললাম আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। দোয়া করি, দোয়া করি। এখন কি দোয়া চাচ্ছে না চাচ্ছে না? দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি, কিন্তু যদি ওগের কাছে দোয়া চাই, ওরা দোয়া করে কি জানেন? জানেন কি না? শোক দিবসে দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদৌস দাও। সহ্য না করি পারা যায়। এরপরে আবার আর একজন বলছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। সহ্য না করি পারবেন কি করে? আমি কই আমাদের খোঁজেন, আমাদের ডাকেন, কোন লাইনে দোয়া করতে হয় করি দেবো, ঠিক না বে ঠিক? আমরা সে দোয়া পারি না পারি না? পারি মানে কি, একজন ওয়াজ করতেছে তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে, তো নেতা ছিল একজন, উনি খেপে গেছে, বলছে আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলেন, আপনার এই বলার দাবি নিয়ে আইছি। তা বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করি দেবানে। তা বলছে মুনাজাতের সময় তাহলে একটু ধৈর্য মুনাজাত করে দিয়ে। তো হুজুর মুনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। বলছে যাক হুজুর, তাও তো আরবিতে হাসিনার নাম ধরে দোয়া করে দিলেন। সহ্য না করি পারবেন কি করি? এ আল আরবিতে বললেও মনে করে যে খুব ভালো কথা বলিয়েছে, কারণ তো জানা থাকা লাগবে, ঠিক না বেঠিক? ইন্টারভিউ নাই মসজিদের ইমাম সাহেবের, সভাপতি সাহেব জীবনে আলিফ বা তাও যদি পাশায় বোমও ধরেন তাও পড়তে পারবে না। বলে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, তেলাওয়াত করলে আরে বাবা খুব ভাব নিয়ে শুনে কয় হয়েছে, তবে ওই যে আরেকটুকু যে তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো, তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো। বোঝা গেছ তো? এরকম আল্লাহর ওলি আছে না নাই? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরবেচ্ছি ঠেকা দিমু তোমরা খালি খাইবা, মনে আছে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ফাঁকা ফাঁকা লাগে কেন? ফাঁকা ফাঁকা লাগে। আগে টেলিভিশন খুললে আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয়, কথা কয় না? আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকালে আবার ওইটা পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খায়, ঠিক না বেঠে? আমরা কত কি শিখলাম, কত কিছু টেলিভিশনের মাধ্যমে জানলাম। আবার আমার নেতারা বলতেন এই মোবাইল কে দিয়েছে? বাবার টাকায় কেনা মোবাইল। গতকাল আলোচনায় বলেছিলাম প্রবাসে মাথা ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমার প্রবাসীরা, কত কষ্ট করে পুলিশের ভয়কে জয় করে দিনরাত পরিশ্রম করে সন্তান বলেছে বাবা